ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাতের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আল্লাহ তাআলা আমাদের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইসলামকে একমাত্র দিন হিসেবে মনোনীত করেছেন। সেই দিন কিভাবে পালন করব সেটা দেখিয়ে দেওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আমরা যদি ঈমানদার হতে চাই তাহলে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আমরা যদি ঈমানদার হতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। মানুষ হিসেবে সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইকুম মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার সন্তান সন্ততি, তার ধন সম্পদ এবং সকল মানুষের চাইতে অধিকতর প্রিয় না হব, ততদিন পর্যন্ত তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। একদা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার নিকটে সব থেকে বেশি প্রিয়, কিন্তু ইল্লা মিন নাফসি, আমার নাফসের চাইতে নয়। আমার নাফস, আমার জীবন আমার কাছে বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, হে ওমর, যতক্ষণ পর্যন্ত আমি তোমার নিকটে তোমার নাফসের চাইতে, তোমার জীবনের চাইতে অধিকতর প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন নও। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল আনা লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন থেকে আপনি আমার নিকটে আমার জীবনের চাইতে বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আনা ইয়া ওমর,
হে ওমর, এখন তোমার ইমানদারের কথা হলো, পরিপূর্ণ ইমানদার এর কথা এখন তোমার হলো। এই হাদিসগুলো সহ আরও অনেক হাদিস পাওয়া যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক ভালোবাসার ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, এ ব্যাপারে আমাদের দেশের মুসলিমদের কোনো শঙ্কা নেই। কিন্তু সমস্যা কোন জায়গায়? ভালোবাসবো কিভাবে, ভালোবাসতে হবে কিভাবে? আমরা এক এক মুসলিম এক একভাবে আল্লাহর রাসূলের ভালোবাসা প্রকাশ করতে চাচ্ছি। আমরা কেউ মনে করছি যে রাসূলের নামে মিলাদ পড়ব, তাহলে রাসূলের নামে ভালোবাসা হবে। বছরে একদিন ঈদে মিলাদুন নবী উদযাপন করব, ঈদে মিলাদুন নবী উপলক্ষে বড় কেক বানাবো। যে যত কেক বানায় সেটা ভাইরাল করতে পারছে, সে মনে করছে যে আমার ভালোবাসা তত বড়ভাবে তত ভালোভাবে প্রকাশ হচ্ছে। বিভিন্নভাবে মানুষ আল্লাহর রাসূলের ভালোবাসা প্রকাশ করতে চাচ্ছে, কিন্তু ভালোবাসা প্রকাশ হবে কিভাবে? এটা আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা আলে ইমরানের মধ্যে বলছেন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে ভালোবাসো। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবেন তা নয়, তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আর তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে ভালোবাসার মাধ্যম হলো আল্লাহর রাসূলের অনুসরণ করা। আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তার রাসূলের অনুসরণ করব। রাসূলের অনুসরণ বলতে কি বোঝায়? রাসূলের অনুসরণ বলতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নাত আমাদের মাঝে রেখে গেছেন, সেই সুন্নাতের যথাযথ অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলাম রেখে গেছেন, আমরা ওই ইসলাম সেভাবেই যদি আমরা পালন করি, তাহলে সেটা রাসূলের ভালোবাসা হবে। রাসূলের প্রতি ঈমান বলতে কি জিনিস, এটা আমরা অনেকেই বুঝি না। না বোঝার কারণে বিভিন্নভাবে রাসূলকে ভালোবাসতে চাচ্ছি। রাসূলের আশেক বলছি আমরা নিজেদেরকে, আশেকে রাসূল। কিন্তু রাসূলের প্রতি ঈমান বলতে কি বোঝায় আসলে? রাসূলের প্রতি যদি ঈমান আনি, কি কি বিষয় আমাদের উপর ফরজ হবে, এটা আমাদের দেশের মুসলিমরা খুব কম বোঝে। রাসূলের প্রতি ঈমান এনেছি যদি আমি বলি, তাহলে আমার উপরে 4টা বিষয় ফরজ হয়ে যাবে। এক, তাসদীকুহু ফীমা আখবারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু সংবাদ দিয়েছেন আমাদেরকে, সেই সংবাদ যদি সহি সূত্রে প্রমাণিত হয়, তাহলে অবশ্যই সেটা সত্য এগুলো বিশ্বাস করতে হবে। সেই সংবাদটি আমার আপনার বিবেক সাপোর্ট করুক আর নাই করুক, সেটা সত্য, কারণ রাসূল সংবাদ দিয়েছে। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, এমন এক জামানায় মেরাজে গেলেন যে জামানায় প্লেন ছিল না, রকেট ছিল না, কিছুই ছিল না। ওই জামানায় যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সবার সামনে এসে বললেন যে আমি মেরাজে গিয়েছিলাম, আল্লাহর নিকটে গিয়েছিলাম, সেখানে 50 ওয়াক্ত সালাত ফরজ হয়েছিল, এরপরে আস্তে আস্তে কমতে কমতে 5 ওয়াক্ত আছে। কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে সে 50 ওয়াক্তের সমান সওয়াব পাবে। এই সংবাদ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দিলেন, ওই জামানায় এই কথাটা বিশ্বাস করা কি খুব সহজ ব্যাপার ছিল? যে জামানায় প্লেন নাই, রকেট নাই, কিভাবে যাবে, কিভাবে আসলেন, কিভাবে গেলেন, এটা বিশ্বাস করা অত সহজ ব্যাপার ছিল না। কিন্তু যারা ঈমানদার, তারা তাদের অন্তরে সামান্যতম সন্দেহের সৃষ্টি হয়নি। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাকে কেন্দ্র করে as-সিদ্দিক, মহাসত্যবাদী উপাধি পেলেন। তার অন্তরে কখনোই সন্দেহ জাগ্রত হয়নি, রাসূল বলেছেন মানে অবশ্যই সত্য। 2, তাআতুহু ফীমা আমারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু আদেশ করেছেন সবগুলোকে
মেনে নেওয়া। 3 ইজতিনাবু মা নাহা আনহু ওয়া জাজারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু নিষেধ করেছেন সে নিষেধকৃত বস্তু বর্জন করা। 4 ওয়া আন লা ইয়াবুদাল্লাহা ইল্লা বিমা শারা'a, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বৈধতার স্বীকৃতি ব্যতীত কোনো ইবাদত না করা। অর্থাৎ যে কোনো ইবাদত করতে যাব দেখব এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি আছে কি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি করেননি, করলে কিভাবে করেছেন ওইভাবে করতে হবে। যদি না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, সমর্থন করেননি, তিনি নিজেও করেননি, তাহলে সেই কাজ যতই ভালো মনে হোক না কেন আমার আপনার নিকটে, সেটা ছেড়ে দেওয়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। সেটা ছেড়ে দিতে হবে, এটা রাসূলের প্রতি ঈমান। অথচ দেখেন আমাদের দেশে যারা আশেকে রাসূল পরিচয় দিচ্ছি, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ধার ধারি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জবে করে পরে বলছে যে আমি আশেকে রাসূল, বছরে একদিন ঈদে মিলাদুন্নবী পালন করছে আর মনে করছে যে আমি রাসূল প্রেমিক। সম্মানিত উপস্থিতি, এই ঈদে মিলাদুন্নবী আগামীকাল সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল বাংলাদেশের মুসলিমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি তারা খুব ঘটা করে ঈদে মিলাদুন্নবী উদযাপন করবে। এর জন্য আজকে থেকে অনেক প্রস্তুতি এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তার পোস্টারিং, এবং যারা কেক কাটবে কালকে তারা বড় বড় কেক বানানোর প্রস্তুতি হয়তো আরও কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে। রাসূলের নামে কেক কাটা হবে। আসলে ঈদে মিলাদুন্নবী বলতে কি বুঝি? ঈদে মিলাদুন্নবী হলো রাসূলের জন্মদিবস, রাসূলের জন্মদিবস পালন করা। এখন রাসূলের জন্মদিবস যেহেতু পালন করা হয়, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি সেটা পালন হতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কি সেটা পালন করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজাম, তারা কি কখনো ঈদে মিলাদুন্নবী পালন করেছেন? কোনো মাযহাবে কোনো মিলাদের কোনো অস্তিত্ব ছিল বা আছে? এটা আমাদের জানার বিষয়, জানা দরকার। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে একটু আলোচনা করি তাহলে স্পষ্ট হবে যে এটা রাসূলের জামানায় ছিল কি ছিল না, সাহাবায়ে কেরাম পালন করেছিলেন না করেননি, তাবেঈনে ইজাম পালন করেছিলেন না করেননি, কোনো মাযহাবের কোনো অস্তিত্ব ছিল নাকি ছিল না, এটা স্পষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছরে জন্মগ্রহণ করেছেন এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল, আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছরে জন্মগ্রহণ করেছি। হাতির বছর কোন বছর? যে বছর আপনারা সবাই জানেন যে আবরাহা বাহিনী হাতি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে গিয়েছিল। যেই বছরে আবরাহা বাহিনী হাতি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে গিয়েছিল, সেই বছরেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। এই জন্য ওই বছরকে বলা হয় হাতির বছর। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সাল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছেন সেটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে সিয়াম পালন করতেন। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রতি সোমবার সিয়াম পালন করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এটা এমন একটা দিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি। তাহলে সোমবারের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন? আমরা তো পালন করি কি 12ই রবিউল আউয়াল। কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই, জয়ীফ হাদিস নাই, জাল বানোয়াট হাদিসও নাই। একটা হাদিস বানোয়াট হাদিস যদি থাকতো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন তাও বোঝা যেত যে মানুষ ওই বানোয়াট হাদিসের অনুসরণ করছে। কোনো বানোয়াট হাদিস পর্যন্ত নাই, বিশ্বে কোনো হাদিস খুঁজে পাবেন না বানোয়াট হাদিস, সহিহ হাদিস তো দূরেই থাক। এর জন্য কি হয়েছে, যখন ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছে সর্বপ্রথম বাইতুল মাকদেসে 604 মতান্তরে 625 হিজরিতে, সেই ইরাকের এরবাল এলাকার গভর্নর মুজাফফরউদ্দিন কুকুবুরি যখন এটা চালু করতে গেছে, তখন রাসূলের জন্ম তারিখ নিয়েই মতভেদ হয়ে গেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে বিরাট মতভেদ ইতিহাসবিদদের মধ্যে। কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মুহররম মাসে, কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সফর মাসে, কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রমাদান মাসে, কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসের মধ্যে শুধু 7টা মত, শুধু এক মাস এই রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসের মধ্যে 7টা মত আছে। কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলছেন 8 তারিখ, কেউ বলছেন 9 তারিখ, কেউ বলছেন 10 তারিখ, কেউ বলছেন 12 তারিখ, কেউ বলছেন 17 তারিখ, কেউ বলছেন 22 তারিখ। শুধুমাত্র রবিউল আউয়াল মাস কেন্দ্রিক মত হলো 7টা। আচ্ছা, এখন প্রশ্ন, আমরা যারা বিবেকবান মানুষ, এখন প্রশ্ন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস ঈদে মিলাদুন্নবী প্রতি বছর যদি রাসূলের জীবদ্দশায় পালন হতো, আর তার সাহাবায়ে কেরাম যদি তার সিলসিলা জারি রাখতেন, তাবেঈনে ইজম যদি তার সিলসিলা জারি রাখতেন, তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে মতভেদ হওয়ার কোনো সুযোগ থাকতো? এটা মানুষের বিবেকের কাছে প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জন্ম দিবস পালন হতো ঈদে মিলাদুন্নবী, সাহাবায়ে কেরাম যদি পালন করতেন, তাবেঈনে ইজম পালন করতেন, তাহলে তার জন্ম দিবস নিয়ে, তার জন্ম তারিখ নিয়ে মতভেদ হওয়ার কোনো সুযোগ ছিল না। এখন যারা প্রতি বছর জন্ম থেকেই বার্থডে পালন করে, তাদের জন্ম তারিখ নিয়ে কি কোনো মতভেদ হয়? কোনো মতভেদ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ, তার জন্মদিবস তিনি যদি পালন করতেন আর সাহাবায়ে কেরাম তা পালন করতেন, আর বর্তমান জামানায় এসে মানুষ ভুলে যাবে তার জন্ম তারিখ, আর তার জন্ম তারিখ নিয়ে মতভেদ হবে, এটা কোনো বিবেকবান মানুষ বিশ্বাস করতে পারে? কখনোই নয়। এই মতভেদ প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঈদে মিলাদুন্নবী পালন হতো না। সাহাবায়ে কেরামের জামানায় তারা কখনো ঈদে মিলাদুন্নবী পালন করেননি, তাবেঈনে ইজম তারা কখনো ঈদে মিলাদুন্নবী পালন করেননি। কেউ বলতে পারবেন না যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ঈদে মিলাদুন্নবী একবার করেছেন বা করতে বলেছেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি কোনোদিন ঈদে মিলাদুন্নবী পড়েছেন বা পড়তে বলেছেন, এটা কেউ প্রমাণ করতে পারবেন না। কোনো মাযহাবে মিলাদুন্নবীর কোনো অস্তিত্ব নাই। হাদিস কোরআন তো দূরে থাক, কোনো মাযহাবে মিলাদুন্নবীর অস্তিত্ব নাই। কেউ প্রমাণ করতে পারবেন না যে হানাফি মাযহাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন হয়েছে আগে। ইমাম আবু হানিফা করেছেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ করেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ করেছেন। এই ধরনের কোনো প্রমাণ উপস্থাপন কেউ করতে পারেনি, আজ পর্যন্ত পারবেও না। তাহলে এর হুকুমটা কি? তাহলে এখন ঈদে মিলাদুন্নবী পালন হচ্ছে, কালকে হবে, এর হুকুম কি? এটা কি সুন্নাত নাকি বিদআত? সুন্নাত কাকে বলে, বিদআত কাকে বলে আমাদের জানা দরকার। সুন্নাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, করতে বলেছেন, সমর্থন করেছেন, এটা যদি আমরা করি সেটা সুন্নাত। আর বিদআত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি, এমন কোনো কাজ যদি আমরা নেকি পাওয়ার উদ্দেশ্যে পালন করি, ইসলামের বিধান মনে করি, এটা ভালো মনে করি, তাহলে হবে বিদআত। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঈদে মিলাদুন্নবীর কোনো অস্তিত্ব ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈনে ইজমের জামানায় ছিল না, বর্তমানে সেটা পালন হচ্ছে এবং নেকি পাওয়ার উদ্দেশ্যে পালন হচ্ছে। এটা মহা খুশির দিন এবং অনেক নেকির বিষয় বলে পালন করা হচ্ছে। অতএব এটা নিঃসন্দেহে বিদআত। বিদআত হওয়ার ব্যাপারে কোনো সামান্যতম সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। এখন যারা মিলাদুন্নবী পালন করে, তারা দেখবেন যে এখন মাশাআল্লাহ বিভিন্ন চ্যানেলে, টিভি চ্যানেল, আর এখন তো সোশ্যাল মিডিয়াতে বিভিন্নজন বিভিন্নভাবে তারা বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন দলিল উপস্থাপন করছেন। ঈদে মিলাদুন্নবীর বৈধতার ব্যাপারে দলিল, বিভিন্ন দলিল আপনারা শুনতে পাবেন। আর এটা শুনে আমরা অনেকে মনে করছি, কে বলছে মিলাদুন্নবী নাই? মিলাদুন্নবী তো অবশ্যই আছে, এই তো দলিল। তাদের কিছু দলিল আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। তারা 1 নম্বরে দলিল যেটা দেয়, ঈদে মিলাদুন্নবীর বৈধতার দলিল। 1 নম্বর দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন দেখলেন মদিনার মানুষ আশুরার সিয়াম পালন করে, 10 মুহররমে আশুরার সিয়াম পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমরা এটা কিসের সিয়াম পালন করো? মদিনার মানুষ বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এমন একটা দিন যেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম অত্যাচারী শাসক ফেরাউন এবং তার কওমের হাত থেকে নাজাত লাভ করেছিল। আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়েছিলেন। তার শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশুরা 10 মুহররমে সিয়াম পালন করেছেন।
তাই আমরাও করি, শুকরিয়া স্বরূপ আদায় করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের সুন্নাত অনুসরণের ব্যাপারে বেশি হকদার। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিয়াম পালন করলেন এবং সবাইকে পালন করার নির্দেশ দিলেন। তারা বলছেন এই দলিল দিয়ে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য শুকরিয়া স্বরূপ যদি সিয়াম পালন করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার নাজাতের শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেন, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রাহমাতুল লিল আলামিন হিসেবে আগমন করলেন। তার শুকরিয়া স্বরূপ আমরা কেন ইবাদত করতে পারবো না? আমরা ইবাদত করতে পারবো, শুকরিয়া স্বরূপ ইবাদত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আসলেন রাহমাতুল লিল আলামিন, তার শুকরিয়া স্বরূপ আমরা ইবাদত করব, সালাত আদায় করব, সিয়াম পালন করব, দান করব, বিভিন্ন কিছু করব শুকরিয়া স্বরূপ। সম্মানিত উপস্থিতি, জবাবে প্রথমত বলবো যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়া স্বরূপ, নাজাতের শুকরিয়া স্বরূপ তিনি নিজে সিয়াম পালন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, সাহাবায়ে কেরামকে পালন করতে বলেছেন। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের শুকরিয়া স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো নিজে সিয়াম পালন করেছিলেন? তার সাহাবায়ে কেরাম কি ওই সিয়াম পালন করার নির্দেশ দিয়েছিলেন? মূসা আলাইহিস সালামের নাজাতের শুকরিয়া স্বরূপ দিতে পারলেন, তো তার আগমনের শুকরিয়া স্বরূপ তিনি এই কথাটা, এই নির্দেশটা দিতে পারতেন না সাহাবায়ে কেরামকে? আর সাহাবায়ে কেরাম কি তাহলে, যেহেতু তারা সিয়াম পালন করেননি, যেহেতু তারা অন্য কোনো ইবাদত করেননি তার শুকরিয়া স্বরূপ, তাহলে সাহাবায়ে কেরাম কি আমাদের সাথে রাসূলকে কম ভালোবাসতেন নাকি? যে আমরা বেশি ভালোবাসছি এই জন্য আমরা বেশি শুকরিয়া আদায় করতে চাচ্ছি? বিষয়টা তেমন নয়। তাহলে বোঝা যাচ্ছে যে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেটা করেননি, আমরা যদি ওই ভালো কাজটাই করতে চাই তাহলে সেটাই হবে বিদআত, সেটার সুন্নাত থাকবে না। দলিল নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু, তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুখবর যেই দিন দেওয়া হয়েছিল আবু লাহাবকে, আবু লাহাবের একজন, আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আবু লাহাবের একজন দাসী ছিল সুয়াইবা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন, সুয়াইবা এসে আবু লাহাবকে সংবাদ দিল রাসূলের জন্মের সুখবর। আবু লাহাব রাসূলের জন্মের সুখবর শুনে খুশি হয়ে সুয়াইবাকে মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। তো আজাদ হওয়ার পরে সুয়াইবাই রাসূলকে দুধ পান করিয়েছিলেন। তো যখন আবু লাহাব মারা গেল, আবু লাহাব মারা যাওয়ার পরে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছিলেন, ইসলাম কবুল করার পরে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন স্বপ্ন দেখলেন। স্বপ্নটা কি? স্বপ্নে আবু লাহাবকে দেখছেন, আবু লাহাবকে দেখছেন যে আবু লাহাব খুব দুশ্চিন্তাগ্রস্ত। স্বপ্নের মধ্যেই আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন আবু লাহাবকে যে তুমি কি দেখছো, তোমার কি অবস্থা? আবু লাহাব বলছে যে আমি ভালো কিছু পাইনি, কোনো কিছুই আমি পাইনি, তবে প্রতি সোমবারের দিন আমাকে পানীয় পান করানো হয়। কি কারণে? ওই যে সোমবারের দিন রাসূলের জন্মের সুখবর শুনে সুহাইবাকে আজাদ করে দিল, এই কারণে। তারা বলতে চায় যে আবু লাহাবের মতো একজন কাফের রাসূলের জন্মের সুসংবাদ শুনে খুশি হয়ে সুহাইবাকে আজাদ করার জন্য যদি সোমবারের দিন প্রতি সোমবার তাকে সে কবরে পানীয় পান করে, আল্লাহ তাকে নিয়ামত দান করেন, তা আমরা কেন পারবো না? আমরাও তো তার জন্মের আগমনের শুকরিয়া স্বরূপ ইবাদত করলে আমরাও সে ধরনের নিয়ামত প্রাপ্ত হব। এটা তারা বলে। প্রথমত এই কাহিনী বানোয়াট কাহিনী, এটা কোনো সহিহ হাদিস নয়, এই বর্ণনাটি সঠিক নয়। আবু লাহাব সুহাইবাকে আজাদও করেনি সেই সময়, এই কথাটা মিথ্যা কথা। এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুহাইবাকে আজাদ করার জন্য, সুহাইবাকে বিক্রি করার জন্য, আজাদ নয় বিক্রি করার জন্য আবু লাহাবকে আবেদন জানিয়েছিল, তখন বিক্রিও পর্যন্ত করেনি আবু লাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে সুহাইবাকে আবু লাহাব আজাদ করেছিল রাসূলের হিজরতের পরে। কিন্তু এই ঘটনাকে একটা মিথ্যা কাহিনী। দ্বিতীয়ত মিথ্যা কাহিনী, দ্বিতীয়ত বলবো এটা একটা স্বপ্ন। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, যদি সত্য ধরি এক সেকেন্ডের জন্য, তা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তাকে স্বপ্নে দেখলো। আচ্ছা, স্বপ্নের কোনো কাহিনী, স্বপ্নের ভিত্তিতে কোনো ইবাদত প্রতিষ্ঠা হবে?
আমাদের দেশে তো এখন সবসময় চলে স্বপ্নে পাওয়া ইসলাম। আমাদের দেশে কিন্তু ইসলাম কিন্তু দেখবেন হাদিস কোরআন নাই, কিছু নাই, এটা স্বপ্নে এসেছে, মানে স্বপ্নে পাওয়া। স্বপ্নেও পাওয়া ইসলাম চলে না। ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দিয়ে গেছেন, যেভাবে দিয়ে গেছেন সেভাবেই পালন করতে হবে। আমি আপনি যতই যা স্বপ্ন দেখি না কেন, এই স্বপ্নের ভিত্তিতে কোনো ইসলামের কোনো বিধান সাব্যস্ত হবে না। তারপরে বলবো যে দেখেন, আবু লাহাব একজন কাফের। আল্লাহ তাআলা কত আয়াত নাযিল করেছেন যে কাফেরের কোনো শাস্তি লাঘব করা হবে না, বরং তার শাস্তি বাড়ানোই হবে। আবু লাহাব এমন একজন কাফের, শুধু কাফেরই নয়, যার বিরুদ্ধে আল্লাহ তাআলা সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা, সূরা লাহাব নাযিল করলেন আল্লাহ। তাকে আল্লাহ তাআলা প্রতি সোমবারের দিন পানীয় পান করে নিয়ামত দান করবেন, এই কথা কি সত্য হতে পারে? কখনোই সত্য হতে পারে না। মানুষের বিবেক দিয়ে চিন্তা করলেও এগুলো মিথ্যা প্রমাণিত হবে। অতএব এ ধরনের বানোয়াট কাহিনী উপস্থাপন করে ঈদে মিলাদুন্নবীকে জায়েজ করতে চাওয়া নিতান্তই ভুল। দলিল নাম্বার 3 তারা দেয়, যে হাদিসটা আগে পেশ করেছি আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন সিয়াম পালন করতেন। জিজ্ঞেস করা হলো, কেন আপনি সিয়াম পালন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা ইয়াউমিন উলিদতু ফীহি, এটা এমন একটা দিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি। তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, সেই দিন জন্মগ্রহণ করার কারণে যদি নিজে সিয়াম পালন করেন, তাহলে আমরা কেন তার জন্মদিবস উপলক্ষে কোনো ইবাদত করতে পারবো না? জবাব দেব এইভাবে যে আসলে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত শুধুমাত্র সোমবার দিন জন্মগ্রহণ করার কারণে সিয়াম পালন করেছেন, ব্যাপারটি তা নয়। 2টা কারণে সিয়াম পালন করেছেন। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে জন্মগ্রহণ করেছেন। 2, ওই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়েছে। আরেকটাই কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন যেই দিন মানুষের আমলের রিপোর্ট আল্লাহর নিকটে পেশ করা হবে, সেই দিন তিনি সিয়াম অবস্থাকে থাকাকে বেশি ভালোবাসেন। সাপ্তাহিক আমলের রিপোর্ট 2 দিন পেশ করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আমলের রিপোর্ট যখন আল্লাহর নিকটে পেশ হবে, তখন আমি সিয়াম অবস্থায় থাকাকে ভালোবাসি, তাই তিনি সিয়াম পালন করতেন। দ্বিতীয়ত বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন সিয়াম পালন করেছেন। আপনারা যদি রাসূল প্রেমিক হতে চান, আমরা যদি বলি যে আমরা রাসূলকে ভালোবাসবো বেশি, তাহলে প্রতি সোমবার সিয়াম পালন করি, কারণ এটা রাসূল করেছেন, তাই সুন্নাত। যদি রাসূল না করে থাকেন সুন্নাত নয়। তৃতীয়ত বলবো, রাসূলের জন্মদিবস পালন করছেন এই হাদিসের ভিত্তিতে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারের দিন সিয়াম পালন করলেন, আপনারা 12ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল তো আপনারা দেখেন, সোমবার দেখেন না কখনো। 12ই রবিউল আউয়াল আগামীকাল কি সোমবার? আগামীকাল তো শনিবার। আপনারা সোমবার তো লক্ষ্য করেন না, লক্ষ্য করছেন কি সেটা 12ই রবিউল আউয়াল হতে হবে। সেটা সোমবার হোক, মঙ্গলবার হোক, বুধবার হোক, বৃহস্পতিবার হোক, কোনো ব্যাপার না। ব্যাপার হলো 12ই রবিউল আউয়াল। অথচ 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এর কোনো নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাবেন না। বরং ইতিহাসবিদরা বলছেন যে যেই সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, ওই সময় যেটা রাসূলের জন্মগ্রহণ করেছেন, এই যে 571 খ্রিস্টাব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, ওই সময় 9 থেকে 12 পর্যন্ত 9 তারিখটাই ছিল সোমবার, 12 তারিখ সোমবার ছিল না, সোমবার দিনই ছিল না 12ই রবিউল আউয়ালের সময়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এই দলিলের ভিত্তিতে কখনোই এটা চলে না। দলিল নাম্বার 4, আরেকটা দলিল তারা পেশ করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। মুসলিমের নিকটে যেটা ভালো, আল্লাহর নিকটেও সেটা ভালো। ওয়া মা রাআল মুসলিমুনা সাইয়্যান ফাহুয়া ইনদাল্লাহি সাইয়্যা। আর মুসলিমের যে নিকটে, মানুষের নিকটে যেটা খারাপ, আল্লাহর নিকটেও সেটা খারাপ। অতএব যেহেতু ঈদে মিলাদুন্নবী মানুষরা, মুসলিমরা ভালো কাজ হিসেবে গ্রহণ করেছে, অতএব এটা আল্লাহর নিকটেও ভালো, এটা তারা বলতে চাচ্ছেন। প্রথমত বলবো, এইটা কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। দ্বিতীয়ত, এইটা যে রিওয়ায়াত করেছেন নাখাই, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে নাখাই হাদিস জালকারী, অতএব এটা সহিহ নয়। 1 নম্বরে এটা কোনো সহিহ রিওয়ায়াত নয়। দ্বিতীয়ত বলবো যে এটা কোরআন এবং সহিহ হাদিসের বিপরীত। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন,
ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল তোমাদের নিকটে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল তোমাদেরকে যা কিছু থেকে নিষেধ করেছেন তা বর্জন করো। রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করতে বলছেন, এর বাইরে কোনো কিছু গ্রহণ করতে বলছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোনো ব্যক্তি যদি কোনো আমল করে আর সেই আমলের পেছনে যদি আমার নির্দেশনা না থাকে, আমার সমর্থন না থাকে, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা দেখব যে কোনো ইবাদত করতে গিয়ে দেখব যেটা রাসূলের সমর্থন আছে কি নাই, তারপরে সমর্থন থাকলে করব, না হলে করব না। এই ঈদে মিলাদুন নবীর সমর্থন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাই, সাহাবায়ে কেরাম থেকে নাই, তাবেঈন ইজম থেকে নাই, অতএব এটাকে কেন আমরা ভালো মনে করে করব? এরপরেও দেখেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুল্লু বিদআতিন দালালা ওয়া ইন রাআহা আন-নাসু হাসানাতান। কত চমৎকার কথা, কুল্লু বিদআতিন দালালা ওয়া ইন রাআহা আন-নাসু হাসানাতান। প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, যদিও মানুষরা সেটাকে উত্তম হিসেবে জানে, উত্তম মনে করে। তাহলে এই কথা কোরআন, সহিহ হাদিস এবং এই যে আসার, এগুলো সব কিছুর বিপরীত হলেও কথা। বিদআত, প্রত্যেক বিদআত ভ্রষ্টতা। মনে রাখতে হবে, কোনো বিদআত মানুষের দৃষ্টিতে খারাপ কাজ নয়, প্রতিটি বিদআত মানবিক দৃষ্টিতে ভালো কাজ। কারণ বিদআত ওইটাকেই বলা হয় যেটা মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে করে, অথচ ওই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি। মানুষ কি, আচ্ছা যারা চুরি করে তারা কি নেকি পাওয়ার উদ্দেশ্যে করে? ওরা তো চুরি নেকি পাওয়ার উদ্দেশ্যে করে না, ওরা পাপের কাজ জেনেও চুরি করে। একজন জেনাকার যখন জেনা করে কখনোই মনে করে না যে জেনা করলে নেকি পাওয়া যায়, বরং পাপ জেনেও তারা জেনা করে। মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে ওই কাজটাই করে যেই কাজটাকে সে ভালো মনে করে, আর ওই ভালো কাজটাই বিদআত, যেই ভালো কাজ মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে করছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি, সমর্থন করেননি। এটাই বিদআত। অতএব এই সমস্ত দলিল দিয়ে কখনোই কোনো ইবাদত সাব্যস্ত হবে না। আমাদের বর্তমানে কিছু প্রশ্ন আমাদের কাছে আসে ঈদে মিলাদুন্নবী, দেখবেন যে অনেক প্রশ্ন আপনাদের সামনে ছড়ে দেবে। তাদের কিছু প্রশ্ন, তাদের মধ্যে এক নম্বর প্রশ্ন তারা বলে যে মিলাদুন্নবী পালন করা যাবে না, এ ধরনের কোনো দলিল আছে? কোনো দলিল কি কেউ দেখাইতে পারবে যে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না? আমি বলবো, দেখুন বিদআত কাকে বলে? আসলে বিদআত হলো যার আদেশও নাই, নিষেধও নাই, মানুষ পালন করছে নেকির উদ্দেশ্যে, তখন সেটা বিদআত। আদেশ থাকলে তো ফরজ, ওয়াজিব, নিষেধ থাকলে হারাম, কিন্তু আদেশও নাই, নিষেধও নাই। একটা কায়দা মনে রাখা দরকার আমাদের, একটা কায়দা সবসময় মনে রাখবেন, নিষেধের দলিল তাহলে খুঁজতে হবে না। কায়দা হলো যে ইবাদতের আসল হলো নিষিদ্ধ আর মুআমালাতের আসল হলো বৈধ। দুইটা কথা, ইবাদতের আসল হলো নিষিদ্ধ আর মুআমালাতের আসল হলো মানে বৈধ, হালাল। মানে কি, এর অর্থটা কি? ইবাদতের আসল হলো নিষিদ্ধ, মানে ততক্ষণ পর্যন্ত ইবাদত করা নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের পক্ষে বৈধতার দলিল না পাওয়া যাবে। বৈধতার দলিল না পাওয়া পর্যন্ত ইবাদত করা নিষিদ্ধ। অর্থাৎ যে ইবাদতের দলিল নাই, দলিল না থাকাটাই নিষিদ্ধ, নিষেধ। দলিল নাই মানে নিষিদ্ধ, আলাদা কোনো নিষেধের দলিল খুঁজতে হবে না। আর মুআমালাত, মুআমালাত মানে যেটা মানুষের সাথে সম্পর্কিত, যেমন বিবাহ শাদী, খানা পিনা, এগুলো সব মুআমালাত। মুআমালাতের আসল হলো বৈধ। যেমন আপনি খাসির গোস্ত খাবেন, মুরগির গোস্ত খাবেন, হ্যাঁ গরুর গোস্ত খাবেন, কি খাবেন সমস্যা নেই, সেটা ঝোল করে খান আর ফ্রাই করে খান, হ্যাঁ আর গ্রিল করে খান, কোনো সমস্যা নাই। কিন্তু যখন নিষেধের দলিল পাওয়া যাবে, যেমন শুকুরের গোস্ত, শুকুরের গোস্ত কি হারাম? কেন হারাম? কারণ এটা হারামের দলিল এসেছে। যদি কোরআনে হারামের দলিল না আসতো তো শুকুরের গোস্ত হালাল হয়ে যেত। মানে মুআমালাতের ক্ষেত্রে হারামের দলিল খুঁজতে হবে, আর ইবাদতের ক্ষেত্রে হালাল বৈধতার দলিল খুঁজতে হবে। দুইটা দুই দিক। যেমন বিবাহ শাদী, পৃথিবীর সকল নারীকে বিবাহ করা বৈধ, শুধুমাত্র ওই নারীদেরকে বিবাহ করা হারাম যেই সকল নারীকে বিবাহ করা হারাম ঘোষণা করেছেন আল্লাহ কোরআনে। যদি হারাম ঘোষণা কোনো না পান তাহলে বৈধ। যেমন আমাদের দেশে চাচাতো ভাইয়ের মেয়ে, ফুফাতো ভাইয়ের মেয়ে, খালাতো ভাইয়ের মেয়ে, আমরা মনে করি অনেকেই যে বিবাহ করা মানে অবৈধ, জি না।
কারণ এটা নিষেধের দলিল নাই এর ব্যাপারে। যদি নিষেধের দলিল আসতো তাহলে হারাম হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মেয়ে ফাতেমা, তার আপন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দিলেন, তার উজ্জ্বল প্রমাণ। তাহলে যখনই নিষেধের দলিল পাবেন না, মনে করবেন যে এটা ঠিক আছে। মুআমালাতের ক্ষেত্রে নিষেধের হারামের দলিল নাই মানে সেটা হালাল মুআমালাত, আর ইবাদত সেটা বৈধতার দলিল নাই মানে নিষিদ্ধ, এটা আর করা যাবে না। এই বিষয়টা আমাদের মনে রাখা খুবই জরুরি। দ্বিতীয়ত তারা বলে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যুর দিন স্মরণ করা কি শরীয়তের মূল চেতনার পরিপন্থী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ স্মরণ করব, এটা কি মূল চেতনা পরিপন্থী? দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসকে স্মরণ করব, স্মরণ করা তো চেতনার পরিপন্থী নয়। কিন্তু স্মরণ করতে গিয়ে যদি এমন কিছু করেন, এমন কোনো ইবাদত করেন যেইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, নেকি বড় উদ্দেশ্যে করছেন, তাহলে তো বিদআতে পরিণত হবে। মূল চেতনা পরিপন্থী এই দিক থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন আপনি করবেন কেন? আপনি কি সাহাবায়ে কেরামের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসছেন? তারপরেও দেখেন, আজকে যারা বছরে একদিন মিলাদুন্নবী পালন করে, প্রথমে চালু হয়েছিল মুজাফফরউদ্দিন কুকুবুরি বায়তুল মাকদেসে চালু করলো বছরে একদিন, বছরে একদিন চালু করলো। কেন চালু করেছিল? তা উদ্দেশ্য প্রণোদিতভাবে। কারণ তখন রাজনৈতিক একজন নেতা ছিল, সে মানুষের জনসমর্থন মানে জনসমর্থন হাসিলের চেষ্টা করেছিল। সে ভেবেছিল যে মানুষ তো রাসূলকে ভালোবাসে, অর্থাৎ রাসূলকে নিয়ে যদি আমি নতুন কিছু উদযাপন করি তো মানুষ আমাকে সমর্থন করবে, এই জন্যই রাসূলের জন্মদিবস শুরু করে। কিন্তু বছরে একদিন হয়তো। এবার দেখেন বর্তমান জামানার ওলামায়ে কেরাম তারা মনে করলো যে বছরে একদিন মিলাদ পড়ে সেটা তো আসলে খাওয়া, ভালো খাওয়া, টাকা ইনকাম করা হচ্ছে না। এবার কি হলো, ঘরে ঘরে মিলাদ চালু করে দিয়েছে। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বছরে, কিন্তু সেটা আস্তে আস্তে কী হয়েছে, এখন বাড়ি উদ্বোধন করবেন তো মিলাদ, মানে দোকান উদ্বোধন করবেন মিলাদ, ভালো রেজাল্ট করেছেন মিলাদ, আপনি বাবা মারা গেছে মিলাদ, আপনার সন্তান জন্মগ্রহণ করেছে মিলাদ, মানে ঘরে ঘরে মিলাদ, মিলাদ চলতেছে। এটা কোথা থেকে আসলো? যেই সমস্ত ওলামায়ে কেরাম আলেমরা মিলাদ পড়ায়, তাদের বাড়িতে কিন্তু কখনো মিলাদ পড়তে দেখতে পাবেন না, কারণ ওরা জানে যেগুলো আসলে সঠিক নয়। এই জন্য তাদের বাড়িতে কখনো টাকা পয়সা খরচ করে তারা মিলাদ পড়ায় না। আজকে যদি তাদেরকে বলা হয় যে মিলাদ যদি ইবাদতই হয়, ঠিক আছে আপনারা মিলাদ পড়ান, মিলাদ উপলক্ষে কোনো খাবারের অনুষ্ঠান করা হবে না, টাকাও দেওয়া হবে না, কালকেই ফতোয়া দেবে যে এটা কোরআন হাদিসে নেই, এগুলো করার কোনো প্রয়োজন নেই। যতদিন পর্যন্ত এই বিষয়গুলো খাবার, টাকা ঠিক রাখবে, তারা পেট পকেট ঠিক রাখার জন্য এগুলোকে তারা জারি রাখবে। যেমন তাবিজ যে শিরিক, তাবিজ ঝোলানো শিরিক, কত হাদিস, কিন্তু তাবিজ লিখে কারা? তাবিজ লিখে তো ওই আলেমরাই লিখে, আলেমরা লিখে। তারা কি তাবিজ ঝোলানো যে শিরিক, এই হাদিসটা তারা জানে না? অনেকগুলো হাদিস, মুসনাদে আহমেদ খোলান অনেক হাদিস এ ব্যাপারে জানে, তারপরেও তারা বলে না কেন, তারা মানে না কেন? কারণ এতে কি আছে, ইনকাম আছে। যেখানে ইনকাম আছে সেটা তারা বলবে না, সেটা নষ্ট করবে না তারা। অতএব আমরা যদি সচেতন না হই তাহলে এগুলো চলতেই থাকবে, আমরা সচেতন হব। দ্বিতীয়ত বলবো যে এই ধরনের যুক্তি দিয়ে কখনো ইসলাম মানার চেষ্টা করবেন না কেউ, যে এটা করলে হবে কি, এটা সমস্যা কি, এটা কি খারাপ কাজ, এটা তো ভালো কাজই করতেছি। যুক্তি দিয়ে ইসলাম চলে না। এই জন্য আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউ কানা দ্বীনু বির-রায়, যদি দ্বীন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো, লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আলা, তাহলে আমরা যে পায়ে মোজা পরি, এই মোজার উপরিভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করায় মানুষের বিবেক প্রাধান্য দিত। আমরা যখন পায়ে মোজা পরি, মোজার উপরিভাগ মাসা করতে হয়। যদি আমরা ওযু অবস্থায় মোজা পরি তাহলে মুকিম হলে একদিন এক রাত পর্যন্ত, মুসাফির হলে 3 দিন 3 রাত পর্যন্ত যতবার ওযু ছুটে যাবে, মোজা না খুলে মোজার উপরে মাসা করা জায়েজ। কিন্তু মাসা করতে হয় কোন দিকে? পায়ের পাতার উপরে, তালুর দিকে নয়। তো আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা এটাকে উদাহরণ হিসেবে পেশ করে বলছেন যে যদি দ্বীন ইসলাম মানুষের বিবেক দিয়ে পরিচালিত হতো, যে মানুষের বিবেক যেটা ভালো মনে করবে সেটাই যদি দ্বীন হতো, ইসলাম হতো, লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আলা, তাহলে মোজার উপরি ভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করায় মানুষের বিবেক প্রাধান্য দিত। কেন? মানুষের বিবেক বলতো ময়লা লাগলে নিচের ভাগেই তো লাগে, উপরের তো ময়লা লাগে না, তো নিচের ভাগে ময়লা লাগে, নিচের ভাগেই তো মাসা করতে হবে, এটা মানুষের বিবেক বলতো। ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়ামসাহু আলা যাহিরি খুফাইহি, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি তার মোজার উপরিভাগ মাসা করতেন। অতএব আমার আপনার বিবেক যতই বলুক মোজার নিচের ভাগ মাসা করলে ভালো হয়, বিবেক দিয়ে ইসলাম চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপরিভাগ মাসা করতেন, আমাকে আপনাকে ঠিক মোজার উপরিভাগই মাসা করতে হবে, এর নাম ইসলাম। অতএব আপনি যতই মনে করেন যে ঈদে মিলাদুন্নবী অনেক ভালো ভালো কিছু করতেছি, বিবেক দিয়ে আপনি কোনো কাজই করবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঈদে মিলাদুন্নবী উদযাপন করে থাকেন, যদি করতে বলে থাকেন, তার সাহাবায়ে কেরাম যদি ভালোবাসা, রাসূলের ভালোবাসা প্রকাশ করার জন্য ঈদে মিলাদুন্নবী পালন করে থাকেন, করতে বলে থাকেন, তাহলে করুন। আর যদি না থাকে, না পাওয়া যায় সেগুলো, তাহলে বিবেক দিয়ে আপনি ভালো মনে করবেন না। ইসলামের কোনো বিধানকে বিবেক দিয়ে যাচাই করা যাবে না। ইসলামকে যাচাই করতে হবে ইসলামী শরীয়তের মানদণ্ডে, নিজের বিবেকের মানদণ্ডে নয়। অতএব আমরা সবাই ইসলামকে জেনে বুঝে মানার চেষ্টা করব। আমরা বর্তমানে ইসলামকে জানার ব্যাপারে আমাদের অনেক অনীহা। দেখেন, দুনিয়াবি ব্যাপারে ইলম হাসিলের জন্য অনেক চেষ্টা করছি আমরা। দুনিয়াবি ইলম হাসিলের জন্য আমাদের কত পরিশ্রম, কত টাকা পয়সা খরচ করছি, অনেক কিছু করছি, কিন্তু পরকালীন ইলম, অর্থাৎ যে ইলমের মাধ্যমে আমি আপনি জান্নাতে যেতে পারবো, এই ইলম অর্জনের ব্যাপারে আমাদের অনীহা। এটা চলবে না। আমাদের পড়তে হবে, লেখাপড়া করতে হবে, ইসলাম জানতে হবে, বুঝতে হবে, তারপর পালন করতে হবে। আর এটা না থাকার কারণেই ইসলামের মধ্যে যত মতভেদ যতই হোক না কেন, আমাকে আপনাকে আমাদের নিজেদের জান্নাতের পথ পরিষ্কার করতে হবে। কেউ এসে যতই বলুক আমাদের দেশের পীর দরবেশরা যে সবাই তাদেরকে বড় বড় জাহাজে করে জান্নাতে নিয়ে চলে যাবে, বিষয় অত সহজ নয়। নিজের জান্নাতের রাস্তা পরিষ্কার করতে হবে, নিজে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে, জান্নাতে যাওয়ার জন্য আমলকে সংশোধন করতে হবে, আকীদাকে সংশোধন করতে হবে, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব, অন্যথায় জান্নাতে যাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আমি সকলকেই, সবাই আমরা বিবেকবান মানুষ, আমরা ভালো মন্দ, ন্যায় অন্যায়, সঠিক ব্যাঠিক সবই আমরা বুঝি। অতএব আমাদের বিবেককে জাগ্রত করি, তাহলেই সঠিক ইসলাম পেয়ে যাবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদেরকে একটা আমল, যেটা আগেই বললাম, যে রাসূল প্রতি সোমবার সিয়াম পালন করেছেন, আমরা কি প্রতি সোমবার একটা দিন সিয়াম পালন করতে পারি না? এই একটা সুন্নাত আমরা পালন করা শুরু করি, এতে কি ফায়দা পাবো না? আমরা প্রতি সোমবার একটা করে সিয়াম পালন করবো, এতে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করলো, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের পথ দূর করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য একদিন সিয়াম পালন করলো, খুতিমা লাহু বিহা, আর এটাই যদি তার শেষ আমল হয়, দেখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সিয়ামের নেকি এমন একটা নেকি, সবাই আমরা জানি যে আল্লাহ নিজ হাতে তার নেকি প্রদান করেন। অতএব আমরা একটা দিন সিয়াম পালনে অভ্যস্ত হই। যদি সোমবার না পারেন, মাসে একদিন করেন, মাসে একটা দিন মনে করবো যে এক মাসে আমি একটা সিয়াম পালন করব, মাসে একটা, এটা দিয়ে শুরু করি কমপক্ষে। তা আমরা সিয়াম পালনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করি। পরিশেষে আরেকটা অনুরোধ আপনাদেরকে করব, যে আমরা যখন জুমার দিনে মসজিদে আসছি, যারা আগে থেকেই আসছি বিশেষ করে, আমরা কি বসে 2-5টা আয়াত কোরআন তেলাওয়াত করতে পারি না? কোরআন তেলাওয়াত, মসজিদে বসে আসি, 2টা আয়াত তেলাওয়াত করলাম বসে না থেকে, এটা কিন্তু এই আমলটা আমাদের দেশে খুব কম। আমরা 5টা আয়াত তেলাওয়াত করি, এতে কি হবে? প্রত্যেক হরফের বিনিময়ে 10টা করে নেকি। আল্লাহু আকবার। প্রতি হরফের বিনিময়ে 10 নেকি। আবার বলা হচ্ছে সেই নেকিকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ চাইলে বৃদ্ধি করবেন। তাহলে প্রতি হরফের বিনিময়ে 10 নেকি। আমি যদি 5টা আয়াত তেলাওয়াত করি, কত হরফ তেলাওয়াত করলাম, কত নেকি হলো। কারণ কিয়ামতের দিন, যেই দিন নেকি এবং পাপকে ওজন করা হবে, এই কোরআন তেলাওয়াতের নেকিটাই আপনার জান্নাতের কারণ হয়ে যাবে। অতএব আমরা যতটুকু সময় পাবো, অযথা গল্প গুজব না করে আমরা একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তৃতীয়ত বলবো যে আমরা যে কোনো সময় একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কোনো টাকাও লাগে না, কোনো সময়ও নষ্ট হয় না, ওযুও লাগে না, কিছু লাগে না। আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা যদি তার শেষ আমল হয়, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই যে সহজ সহজ আমল,
লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। আমরা বিভিন্ন গল্পগুজব না করে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি চাকরি করছেন, অফিসে কাজ করতেছেন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কত নেকির কাজ করতেছেন, অথচ আমরা অযথা দেখি একে অপরের গীবত করছি, তহমত দিচ্ছি, এই অনেক খারাপ কথা বলছি। এটা না বলে একটু আমাদের জান্নাতের পথকে সহজ করে নেই, তাহলে আমাদের জন্য সেটা সহজ হবে, খুব ভালো হবে। সেটা বুঝতে পারবো, হয়তো দুনিয়াতে আমরা বুঝতে পারছি না, আমরা মারা গেলে ঠিকই আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين